হ্যাভ টু হচ্ছে বর্তমানের ক্ষেত্রে, হ্যাভ টু হচ্ছে অতীতের ক্ষেত্রে। যখন আমরা না দিব ডিডের মানে অতীতের ক্ষেত্রে ডিড নট দিয়ে আমরা হ্যাভ টু ব্যবহার করে দিলেই হয়ে গেল। ভেরি সিম্পল, জটিল করে দেখার দরকার নেই। আপনার কাছে একটু কঠিন লাগতে পারে, বাট আপনি যখন শীটটা নিয়ে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন ইট উইল বিকাম ইজি। ডাজ হি হ্যাভ টু সিং এ সং? ইয়েস, হি হ্যাজ টু সিং এ সং। নো স্যার, he doesn't have to sing a song. Assalamu alaikum. Hope that all of you are fine by the grace of Allah. This is Mubashir Ahmed, your study partner. আমরা একসাথে ইংরেজি শিখছি, আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করেছি। ফর দ্যাট রিজন আই লাইক টু সে শুকর আলহামদুলিল্লাহ। সো আপনাদের প্রতিটা কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আপনারা বিগত ক্লাসগুলোতে কমেন্টস করেছেন যে অতীত এবং বর্তমান এবং ভবিষ্যৎ দিয়ে যে ক্লাসগুলো আমরা করেছি, এই ক্লাসগুলো আমাদেরকে অনেক বেশি সামনে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। সো আপনার কমেন্টসগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। সো আমরা আজকে নতুন দুইটা মজার স্ট্রাকচার শিখবো। আমরা প্রায় মুভিতে শুনি কিংবা আমরা মানে বলতে এই স্ট্রাকচারটা কথা বলতে ভালোবাসি কিংবা শুনতে ভালোবাসি। সো আজকে আমরা ওই স্ট্রাকচারটা নিয়ে আমরা কাজ করব, নতুন দুইটা স্ট্রাকচার। সো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। সো আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস অবলিক হ্যাজ টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম। ভবিষ্যতে কোনো কাজ করতে হবে অথবা মানে যে কোনো কাজ আমাকে এখনই করতে হবে বা কালকে করতে হবে, মানে তে হবে, হ্যাঁ, করতে হবে, জানতে হবে, দেখতে হবে, এরকম আর কি। আমি আবার বলছি, সাবজেক্ট প্লাস হ্যাভ টু অবলিক হ্যাজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাইড নোট, কোনো কাজ করতে হবে অর্থে যেমন আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে আমেরিকা যেতে হবে, আই হ্যাভ টু গো টু আমেরিকা। আমাকে অনেক টাকা আয় করতে হবে, আই হ্যাভ টু আর্ন এ লট অফ মানি। আমাকে অস্ট্রেলিয়া যেতে হবে, আই হ্যাভ টু গো টু অস্ট্রেলিয়া। তাকে আসতে হবে, হি হ্যাজ টু কাম। তাকে জানতে হবে, হি হ্যাজ টু নো। তাকে বলতে হবে, হি হ্যাজ টু সে। সুমাইয়াকে আসতে হবে, সুমাইয়া হ্যাজ টু কাম। সুমাইয়াকে প্রচুর টাকা আয় করতে হবে, সুমাইয়া হ্যাজ টু আর্ন এ লট অফ মানি। কুদ্দুস ভাইকে অস্ট্রেলিয়া যেতে হবে, কুদ্দুস ভাই হ্যাজ টু গো টু অস্ট্রেলিয়া। যখনই না হবে সাবজেক্ট প্লাস নেগেটিভ অর্থে সাবজেক্ট প্লাস ডোন্ট অবলিক ডাজন্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমাকে যেতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু গো। তোমাকে আসতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু কাম। তোমাকে খেলতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু রাইড। তাকে আসতে হবে না, হি ডাজন্ট হ্যাভ টু কাম। তাকে খেলতে হবে না, হি ডাজন্ট হ্যাভ টু প্লে। এখানে একটা খেয়াল করার মতো বিষয় যে যেহেতু আমি ডাজ ব্যবহার করেছি, তো সেই ক্ষেত্রে আমার হ্যাভ টু চলে আসবে। তাকে যেতে হবে না, হি ডাজন্ট হ্যাভ টু গো। তাকে আসতে হবে না, হি ডাজন্ট হ্যাভ টু কাম। তাকে লিখতে হবে না, হি ডাজন্ট হ্যাভ টু রাইট। তাকে বাধা দিতে হবে না, হি ডাজন্ট হ্যাভ টু প্রিভেন্ট। তোমাকে বাধা দিতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু প্রিভেন্ট। তোমাকে ক্ষমা করতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু প্রিভেন্ট। তোমাকে এই খেলায় অংশগ্রহণ করতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাপিয়ার দিস এক্সাম। তোমাকে আইএলটিএস পরীক্ষা দিতে হবে, ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাপিয়ার দ্য আইএলটিএস এক্সাম। যখনই প্রশ্ন করব তখন আমাদের স্ট্রাকচারটা কি হবে, ডু অবলিক ডাজ প্লাস হ্যাভ টু অবলিক হ্যাজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমাকে কি যেতে হবে, ডু ইউ হ্যাভ টু গো। তোমাকে কি জানতে হবে, ডু ইউ হ্যাভ টু নো। তোমাকে কি খেলতে হবে, ডু ইউ হ্যাভ টু প্লে। তোমাকে কি ফুটবল খেলতে হবে, ডু ইউ হ্যাভ টু প্লে ফুটবল। তোমাকে কি আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, do you have to get up from your bed early in the morning tomorrow? Yes, I have to get up early in the morning tomorrow. Do you have to sing a song on the program? Yes, I have to sing a song on the program. No sir, I don't have to sing a song on the program. Does he have to join with us? Yes, he has to join with us. No sir, he doesn't have to join with us. Does he have to know how to operate the computer? Yes, he has to know how to operate the computer. আপনার কাছে একটু কঠিন লাগতে পারে, বাট আপনি যখন শীটটা নিয়ে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন it will become easy. Does he have to sing a song? Yes, he has to sing a song. No sir, he doesn't have to sing a song. Do you have to say your 5 box prayer? Yes sir, I have to say my 5 box prayer. No sir, I don't have to say my
fireworks prayer. Does she have to go to Australia next month? Yes, she has to go to Australia next month. বুঝা গেল? এবার আমরা চলে আসব নেক্সট স্ট্রাকচার অতীত দিয়ে কিভাবে যাবে সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অতীতে করতে হয়েছিল অর্থে যেমন আমাকে যেতে হয়েছিল আমাকে খেতে হয়েছিল আমাকে জানতে হয়েছিল আমাকে বিয়ে করতে হয়েছিল আমাকে বিশ্বাস করতে হয়েছিল আমাকে এমবাসি ফেস করতে হয়েছিল আমাকে কক্সবাজার যেতে হয়েছিল যত ছিল অর্থে সবগুলোর ক্ষেত্রে হ্যাড টু আমাকে যেতে হয়েছিল I had to go আমাকে খেলতে হয়েছিল I had to play আমাকে লিখতে হয়েছিল I had to write আমাকে দেখতে হয়েছিল I had to see আমাকে কম্পিউটার অপারেট করতে হয়েছিল I had to operate the computer আমাকে বিশ্বাস করতে হয়েছিল I had to believe আমাকে জানতে হয়েছিল সুমনের সম্পর্কে I had to know about সুমন আমাকে অনেক টাকা আয় করতে হয়েছিল I had to earn a lot of money আমাকে ডাক্তারের চেম্বারে যেতে হয়েছিল I had to go to doctor's chamber আমাকে ডাক্তারের চেম্বারে যেতে হয়েছিল তাই আমি গতকালকে উপস্থিত হতে পারি না জয়নিং I had to go to doctor's chamber for the reason I couldn't attend the class মনে থাকবে আমাকে গান গাইতে হয়েছিল I had to sing a song সুমনকে টাকা দিতে হয়েছিল সুমন had to pay the money রুবেলকে টাকা দিতে হয়েছিল রুবেল had to pay the money সুমাইয়াকে নামাজ পড়তে হয়েছিল সুমাইয়া had to say her prayers সুমাইয়াকে রান্না করতে হয়েছিল সুমাইয়া had to cook rice তারপর হচ্ছে মাকে ডাক্তারের কাছে যেতে হয়েছিল mother had to go to doctor's chamber যখনই না হবে just subject plus did not plus have to plus verb present form যেমন আমাকে যেতে হয়েছিল আমি আবার স্ট্রাকচারটা বলছি subject plus did not but didn't plus have to plus verb present from আমি আবার বলছি subject plus did not but didn't plus have to plus verb present from example হচ্ছে আমাকে যেতে হয়েছিল না I didn't have to go আমাকে কারোর জন্য অপেক্ষা করতে হয়েছিল না I didn't have to wait for anyone আমাকে মিথ্যা বলতে হয়েছিল না I didn't have to tell a lie তাকে এখানে আসতে হয়েছিল না he didn't have to come here তাকে গান গাইতে হয়েছিল না he didn't have to sing a song তাকে বাধা দিতে হয়েছিল না he didn't have to prevent যখনই প্রশ্ন করব তখনই ডিডটা আগে চলে আসবে ডিড ভালোভাবে খেয়াল করেন স্ট্রাকচারটা দেখেন ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট এখানে ছিল না হ্যাভ টু এই হ্যাভ টুটা হয়ে যাবে হ্যাভ টু অতীতের ক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে আপনার কাছে একটু কঠিন লাগতে পারে একটু জাস্ট একটু ভালোভাবে খেয়াল করলেই দেখেন ডিড প্লাস have to plus verb present from very simple অতীতের প্রশ্ন বোঝাতে তোমাকে কি যেতে হয়েছিল did you have to go yes I had to go অ্যানসারটা হচ্ছে yes I had to go did you have to learn English yes I had to learn English did you have to pay to Mubashir bhai yes I had to pay to Mubashir bhai did you have to pay to Mubashir bhai for learning English yes I had to pay to Mubashir bhai for learning it. Did you have to pay your office for joining the picnic? Yes, I had to pay my office for joining the picnic. Did you have to speak in English over there? I had to speak in English over there. মানে স্পিকটা স্পিকিং থাকবে I had to speak. Did you have to write? Yes, I had to write. তাহলে এবার আমরা জয়েনিং করি Do you have to go to America? Yes, I have to go to America. Did you have to go to America? No, sir, I didn't have to go to America. Does he have to speak English? Yes, he have to speak in English. No, sir, he doesn't have to speak in English. Does she have to speak in English? Yes, she has to speak in English. Does Rahim suffer for this reason? Yes, so Rahim has to suffer for this reason. Did Rahim have to suffer for this reason? Yes, Rahim had to suffer for this reason. Okay, so did Kareem have to catch fish from the river? Yes, Kareem had to catch fish from the river. No, Kareem didn't have to catch fish from the river. So তাহলে কি হচ্ছে সো আমরা এবার বুঝতে পারলাম যে আবার ক্লিয়ার করে নিচ্ছি যে have to হচ্ছে বর্তমানের ক্ষেত্রে
হ্যাড টু হচ্ছে অতীতের ক্ষেত্রে যখন আমরা না দিব ডিডের মানে অতীতের ক্ষেত্রে ডিড নট দিয়ে আমরা হ্যাভ টু ব্যবহার করে দিলেই হয়ে গেল। ভেরি সিম্পল, জটিল করে দেখার দরকার নেই, জাস্ট আমরা স্ট্রাকচারটা যদি আরেকবার একটু রিভিউ করে নেই তাহলে আমাদের জন্য আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস or have to oblique has to plus verb present from, subject plus don't oblique doesn't plus have to plus verb present from, do oblique does plus have to oblique has to plus verb present from প্রশ্নবোধক অর্থে। আর যদি আমরা অতীত করি subject plus had to plus verb present from, subject plus did not plus have to plus verb present from, প্রশ্ন করলে ডিডটা আগে চলে আসবে, ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম।